আমার এত কম ফলোয়ারে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি খবর? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া। এই ভিডিওটা অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করছি। তো বাড়ি পুজো রান্না সেরে মন্দিরে যাব, সেজন্য ঘর দুয়ের একটু সেভ করে নিলাম। তো মন্দিরে গেলে ঘরে তো একটু সেভ করে দিতে হয়, কারণ বাচ্চারা যদি এক ঘরে থাকে আর এক ঘরে একটু ফাঁকাই থাকে, সেজন্য। তো যাই হোক, এদিকে আমি মন্দিরে চলে আসলাম। আজকে তো এসে সব জোগাড়ই হয়ে গেছে, দেখলাম কোনো জোগাড় আমার করা লাগলো না, আমরা হাতে হাতে করি। আর আজকে যেহেতু সকাল সকাল একটু অক্ষয় তৃতীয়ার পূজাটা হলো, আর এখানে অক্ষয় তৃতীয়ার যখন পূজা হচ্ছিল যারা বতীরা আছে সবাই কিন্তু গীতা পাঠ করছিল। আর মন্দিরে একটা সুন্দর পজিটিভ একটা ভাব আসলো, মানে সেই ভিডিওটা আমি একটু দেখাবো। তো ভিডিওটা করতে পারি নাই, কারণ আমিও গীতা পাঠ করছিলাম। যাই হোক, পূজা শেষে সবাই প্রসাদ নিতে বসে গেছে। এখন বাজে বেলা 12টা কি 12:30 এরকম হবে। এখন পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে আসবো, সেজন্য প্রথম বেশে আমরা বসলাম। তো ফল, মলিতা, খই এগুলোই ছিল, কারণ নারায়ণ পূজার প্রসাদ এগুলোই থাকে। আমরা মন্দিরে যারা এসেছি সবাই কিন্তু ভক্তিভাবে মন্দিরে প্রসাদ নিলাম। নারায়ণ ঠাকুরের যে পূজা হলো অক্ষয় তৃতীয়ায়। তো তার আগে বলি আমি কিভাবে এত কম ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম। অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম, প্রায় 1 বছর হলো। তো ভিডিও দিতেই থাকি, কিন্তু কিছুতেই ফলোয়ারও বাড়ে না, আর ভিউ বেশি হয় না। আর তখন আমি বুঝতাম না যে অন্যের ভিডিও দেখা লাগে, কমেন্ট করা লাগে, রিপ্লাই কমেন্ট রিয়েট এগুলো করা লাগে, সেজন্য আমার হয়তো ফলোয়ার বাড়ছিল না। তারপরে অন্যের ভিডিও যখন দেখা শুরু করলাম, তখন সেখান থেকে অল্প অল্প করে কিছু ফলোয়ার আসতে লাগলো। তারপরে মাঝখানে কিছুদিন আমার ভিডিও করা বন্ধ ছিল, কারণ আমি যখন বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো তখন কিন্তু রেগুলার আমি কাজ করতে পারি না। ভিডিও হয়তো দিয়েছিলাম 2-1-4টা এরকম করে ভিডিও দিয়ে যাই, কিন্তু অন্য ভিডিও দেখা হয় না। তখন কিন্তু আমার পেজটা অনেক খারাপের দিকে ছিল। তো পুরো 1.5 মাস আমার এই অবস্থা হয়েছে, আমি সেরকম কাজ করতে পারি না। শুধুমাত্র এখানে ঘুরতে যাই, ভিডিওগুলোই দিয়েছি, কিন্তু আমি কমেন্টও করতে পারি না, রিপ্লাই কমেন্টও করতে পারি না অন্য ভিডিও দেখে। বাড়িতে আসার অনেক দিন পর আমি রেগুলার ভিডিও দিতে থাকি। এর মধ্যে অনেক কাহিনীও হয়েছে ভিডিও দেওয়া নিয়ে, তো থাক, সেগুলো আর বললাম না। কিন্তু আমার একটা নিজের শখ, আমি কিছু করব। আর আমাকে কিন্তু উৎসাহ দিচ্ছিল অনেকেই, যারা আমাকে ভালোবাসে, আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলছিল তুমি কাজ করা ছেড়ে দিও না, করতে থাকো, দেখো কি হয়। তো আমি তাদের কথা মতো আবার ভিডিও দেওয়া শুরু করি। তো এইভাবে করতে করতে আমার যখন 500 ফলোয়ার হলো, আমি স্টার সেটআপ পেয়ে গেলাম। তো যখন আমার স্টার সেটআপ পাওয়ার পর আমার তো কাজের উৎসাহ আরও বেড়ে গেল। তখন আমার মনে হলো আমাকে নিয়মিত কাজ করতে হবে, কারণ আমার পেজটা অনেক ভালো আছে। আমি যদি অ্যাক্টিভ থেকে কাজ করি তাহলে এখান থেকে কিছু একটা করতে পারবো। তখন থেকে আমি রেগুলার ভিডিও দিতে থাকি, অন্যের ভিডিও দেখতে থাকি, লাইক কমেন্ট করতে থাকি। কিন্তু তারপরে দেখলাম মনিটাইজেশন একেবারে দিচ্ছিল না। তারপরে 1 মাস পরে দেখলাম সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, অনেক কম ফলোয়ারেও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে নতুন। মনটা ভেঙে যেতে লাগলো যে আমি পাবো কিনা, কারণ আমার ফলোয়ারও বাড়ছে না, আমি কি করে মনিটাইজেশন পাবো। যা হোক, অনেক কষ্টের পর আমি একদিন দেখলাম আমার কন্টেন্ট মনিটাইজেশন এসেছে, কিন্তু সেটা আমি হয়তো অনেকদিন পরে দেখেছি। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তারপরে এসে দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। তো দেখে তো আমি অনেক খুশি, আমি তাড়াতাড়ি সেটআপটা করে নিলাম। তো এভাবে কিন্তু অনেক কষ্টের পর আমি কন্টেন্ট মনিটাইজেশনটা অন করেছি। এখন আপনাদের আশীর্বাদে আমি আমার পেজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। তো যারা অনেক দিন থেকে কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাননি, হতাশ হবেন না, নিয়মিত কাজ করে যান, দেখবেন 2-1 দিন কি 10-15 দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ এখন ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার পেজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো সে পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।